আজকাল মোটামুটি সবারই দেখা যাচ্ছে যে হেয়ার ফল হচ্ছে, প্রচুর পরিমাণে চুল ড্যামেজ হয়ে যাচ্ছে এবং চুলে প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ হেয়ার টনিক, আর এটা তোমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারবে। আর এটার রেজাল্ট জাস্ট দুর্দান্ত। এটা তোমরা মাত্র 7 দিন ব্যবহার করলেই এটার রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পারবে। আর এটা খুব দ্রুত চুল পড়া বন্ধ করে, চুল গজাতে সাহায্য করে, আর চুল খুব সুন্দর শাইনি করে। তো চলো আর দেরি না করে এই হেয়ার টনিকটা দেখে নেওয়া যাক কীভাবে আমি বাড়িতে তৈরি করছি। প্রথমে দেখতে পাচ্ছ আমি খাওয়ার জল একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। একদম ফ্রেশ খাওয়ার জল আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি। আর তারপরে নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচ মতো মেথি। মেথিটাকে একটুখানি আমি থেতো করে নিয়ে দিচ্ছি, যাতে মেথির এসেন্সটা খুব ভালোভাবে বের হয়ে আসে। মেথি তো তোমরা জানোই যে কতটা উপকারী আমাদের চুলের জন্য। মেথি আমাদের চুলের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করে, তাতে আমাদের চুল পড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ মতো কালো জিরা। কালো জিরাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, চুল শাইনি করতে সাহায্য করে, একটা শাইন আনতে সাহায্য করে চুলে, এবং এটাও কিন্তু চুল পড়া থেকে বিরত রাখে কালো জিরা। এখানে আমি 1 চা চামচ মেথি দিয়েছি, সাথে দিয়েছি হাফ চা চামচ মতো কালো জিরা। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 6 থেকে 7টা লবঙ্গ। লবঙ্গটা কিন্তু খুবই ভালো আমাদের চুলের জন্য। যদি কারোর মাথায় ইনফেকশন কিংবা উকুন যে যে সমস্যাগুলো হয়ে থাকে, তো সেটার জন্য কিন্তু লবঙ্গ খুব দুর্দান্ত একটা কাজ করে। তারপর নিয়ে নিয়েছি হাফ চা চামচ মতো কফি পাউডার। আর কফি পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে, যদি কারোর পাকা চুলের সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা কফি পাউডারটা মিক্স করবে। আদারওয়াইজ এখানে কফি পাউডারটা না দিলেও হবে, এতে চুলটা কালো করতে সাহায্য করে কফি পাউডারটা। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর যেটা করব সেটা হচ্ছে, আমি খুব ভালোভাবে এই সমস্ত উপকরণগুলোকে ফুটিয়ে নেব। 1 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। তো দেখতে পারছো হাই ফ্লেমে খুব ভালোভাবে এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্স করে ফুটিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালো করে ফুটিয়ে আসার পর আমি দেখো নামিয়ে নিয়ে এটাকে একটু ছেঁকে রেখে দিচ্ছি। এটা খুব গরম রয়েছে, তো এটা আমি নর্মাল টেম্পারেচারে খুব ভালোভাবে ঠান্ডা করে রাখবো। ঠান্ডা হওয়ার পর আমি এখানে আরেকটা জিনিস মিক্স করব, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে রেমেডিটা। আর এর মধ্যে যেটা মিক্স করছি হচ্ছে পাতিলেবুর রস। এটা খুবই গুরুত্বপূর্ণ। পাতিলেবুর রসটা এই কারণে দিচ্ছি, যাদের ড্যান্ড্রফের সমস্যা, আজকাল কিন্তু প্রায় সবারই ড্যান্ড্রফের সমস্যা রয়েছে, তো সেটা দূর করতে সাহায্য করবে পাতিলেবু। তো এবারে পাতিলেবুটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিক্স করে দিচ্ছি। দেওয়ার পর একটু হাতে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কিন্তু কোনো চিপচিপে না। যারা তেল লাগাতে ভালোবাসো না, মাথায় তেল লাগালে একটু চিপচিপে হয়ে থাকে, অনেকেই পছন্দ করে না, তো তাদের জন্য এই হেয়ার টনিক রেমেডিটা আমি নিয়ে আসলাম। এটা তোমরা রোজ দিন ব্যবহার করবে, স্নানের 1 ঘন্টা আগে ব্যবহার করবে। আর দেখো আমি কিভাবে ব্যবহার করছি। স্নানের আগে ঠিক এরকম আঙ্গুলের ডগায় লাগিয়ে নিয়ে আমি মাথার স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি। তো এইভাবে রোজ স্নানের 1 ঘন্টা আগে তোমরা নিয়ে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু তেলের মতো কোনো চিপচিপে ভাব নেই, এটা একটা জলের মতো রয়েছে জিনিসটা, আর কোনো রকম চিপচিপে ভাব থাকবে না। সুন্দর একটা স্মেলও হয়, এতে ভালো লাগে বেশ। তো 1 ঘন্টা আগে এটা অ্যাপ্লাই করে দেবে, আর 1 ঘন্টা পর তোমরা ওয়াশ করে দেবে নর্মাল জলে। যদি শ্যাম্পু করতে হয় তো শ্যাম্পু করবে। শ্যাম্পু তো আর আমরা রোজ দিন করি না, আদার্স দিনগুলোতে তোমরা নর্মালি ওয়াশ করে নেবে, আর যেদিন শ্যাম্পু করার সেদিন শ্যাম্পু করে নেবে। তো এইভাবে দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি। আর 1 ঘন্টা মতো আমি রেখে দেবো, আর ওয়াশ করে ফিরে আসছি। আর এই যে দেখো ওয়াশ করে ফিরে এসেছি, হেয়ারটা একটু একটু ভিজেও রয়েছে। এবারে বলে রাখি, এটা তোমরা স্টোর করে রাখতে পারবে 2-3 দিন, আর যদি ফ্রিজে রাখো তাহলে 7 থেকে 8 দিন মতো রাখতে পারবে। নর্মাল টেম্পারেচারে বের করে তারপরে তোমরা অ্যাপ্লাই করবে যদি ফ্রিজে রাখো। এটা ছেলে মেয়ে উভয় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। তো দেখতে পারছো কত সুন্দর শাইন এসছে আমার চুলে, আর কতটা মোলায়েম লাগছে চুলটা।
তোমরা যারা তেল লাগাতে পছন্দ করো না আর এরকম হেয়ারের প্রবলেমস হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই রেমেডিটা অ্যাপ্লাই করে দেখবে আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে যে তোমরা উপকার পেলে কি পেলে না। আমি বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি, অ্যাপ্লাই করে দেখো, খুব ভালো ফল পাবে। তো আই হোপ আজকের এই রেমেডি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দেবে। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো তাহলে এখানেই, ভালো থেকো সবাই, বাই।